বাঁচার কোনো পথ পাচ্ছি না, চারিদিকে ধোঁয়া, দম বন্ধ হয়ে আসছে। ছেলেকে বিদায় জানাতে এসে এইটাই ছিল বাবার শেষ কথা। মিরনের ছেলে মুবিন জমাদ্দার আগামীকাল সন্ধ্যার ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার কথা ছিল তার। ছেলেকে বিদায় জানাতে মিরন জমাদ্দার শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে ওঠেন, আর এই হোটেলই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। সোমবার বেলা 12টার দিকে রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরের একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় আগুন লেগে যায়। এ ঘটনায় মোট 4 জন নিহত হন। নিহত ব্যক্তিদেরই একজন মিরন জমাদ্দার। নিহত মিরন জমাদ্দার সোমবার তার বোনের স্বামী হিরণ তালুকদারের সঙ্গে পিরোজপুর থেকে ঢাকায় আসেন। সকাল 8টায় তারা শাহজাদপুরের সৌদিয়া হোটেলের 402 নম্বর কক্ষে ওঠেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হঠাৎ মিরন জমাদ্দার বোনের স্বামী হিরণকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমি বাঁচার কোনো পথ পাচ্ছি না, চারদিকে ধোঁয়া, দম বন্ধ হয়ে আসছে। এই কথা বলার পর ফোন কেটে যায় মিরনের। পরে আগুন নিয়ন্ত্রণের পর 4 তলা থেকে মিরনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ বিষয়ে নিহতের বোনের স্বামী হিরণ তালুকদার জানান, সকালে হোটেলে ওঠার পর মিরন হোটেলের পাশে একটি রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বিশ্রাম নিতে ফের হোটেলে যান এবং হিরণ তালুকদারকে নাস্তা করে আসতে বলেন। এর কিছুক্ষণ পরই হোটেলে আগুন লেগে যায়। নিহতের স্বজনরা জানায়, মিরনের ছেলে মুবিন জমাদ্দারের আগামীকাল সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। মুবিন শাহজালাল বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক হোটেলে উঠেছিলেন, আর তার বাবা মিরন উঠেছিলেন শাহজাদপুরের সৌদিয়া হোটেলে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটিতে 6-7 মাস আগেও একবার আগুন লেগেছিল। এ সময় কোনো প্রাণহানি না ঘটলেও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ভবনটিতে। এদিকে দুপুর 12টা 17 মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে তাদের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।